নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই জগন্নাথ সপ্তাহে আপনাদের উষ্ণ অভিনন্দন। মহাপ্রভুর কৃপায় আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠুক। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। সংসদের বাদল অধিবেশন শুরু এবং তার যে প্রস্তুতি সেগুলো এখন জোর কদমে চলছে। অনেকগুলো বিল কেন্দ্রীয় সরকার পেশ করবে, তাতে ডিলিমিটেশন, আসন, লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি, এক দেশ এক ভোট, সেটা হয়তো এখন নাও পেশ হতে পারে, মহিলা সংরক্ষণ রয়েছে আর কি। এবং আরেকটি সংশোধনী পেশ হবে, যেটা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত কোনো অপরাধে টানা 30 দিন জেলে থাকলে 31 দিনের মাথায় তিনি পদত্যাগ করবেন। এখন সংসদে 540টি আসন আছে, 3টি আসনে ভোট হয়নি। 2/3 মেজরিটি মানে 362 লোকসভায়, আর রাজ্যসভায় 2/3 মেজরিটি মানে 164। এনডিএর নিজস্ব স্ট্রেংথ 294, তার সঙ্গে এনসিপিআই এবং শিবসেনায় ভাঙন, সব মিলিয়ে আরো 26 জন, 320, কিন্তু এখনো মাইলস টু গো। ডিএমকের সমর্থন মোটামুটি পাওয়ার ব্যাপারে আশাবাদী, এবং একই সঙ্গে সমাজবাদী পার্টিতে ভাঙন কিন্তু সময়ের অপেক্ষা। ওম প্রকাশ রাজভার বলেছিলেন না, সমাজবাদী পার্টির 2/3 সাংসদ শিবির বদল করতে চাইছেন। নেপথ্যে আছেন অখিলেশের কাকা রামগোপাল যাদব, কারণ গোমতী রিভার ফ্রন্ট কেলেঙ্কারিতে এরা জড়িত বলে রাজভর অভিযোগ করেছিলেন। তাই পিঠ বাঁচাতে তারা সমাজবাদী পার্টির সঙ্গ ত্যাগ করে গেরুয়া শিবিরের দিকে ভিড়তে চান, এটাই রাজভর দাবি করেছিলেন। তো ওম প্রকাশ রাজভারের এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দেয় অখিলেশ শিবির। বলে ওম প্রকাশ রাজভার নিতান্তই লাইটওয়েট। সমাজবাদী পার্টির একটা ব্লকে, দপ্তরে যত কর্মী সমর্থক থাকে, ওম প্রকাশ রাজভারের সঙ্গে তার দলের সেই সংখ্যক কর্মী সমর্থক নেই। কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে, ওই 2/3 মেজরিটি সংসদে প্রায় হাসিল করে ফেলেছে এনডিএ শিবির। দেখুন, সমাজবাদী পার্টি যদি আনুষ্ঠানিকভাবে নাও ভাঙে, সমাজবাদী পার্টির অনেক সাংসদ ভোটাভুটি হলে কক্ষ ত্যাগ করবেন। ডিএমকে সরাসরি সমর্থন না করেও কক্ষ ত্যাগ করে সংখ্যাটাকে কমিয়ে দেবেন। আবার যেহেতু কংগ্রেস ডিএমকের পিঠে ছুরি মেরেছে বিজয়ের সঙ্গে গিয়ে, তাই ডিএমকে শেষ পর্যন্ত এনডিএ শিবিরের পক্ষেও ভোট দিতে পারে। কারণ অমিত শাহ নাকি প্রতিশ্রুতি দেবেন যে প্রত্যেক রাজ্যের আসন সংখ্যা সমানুপাতে বাড়বে। ধরুন, তামিলনাড়ুতে 39টা লোকসভা আসন আছে, তাহলে হাফ বাড়লে পরে কত হয়? আপনার 19টা বাড়বে, তাহলে 39-এর সঙ্গে 19। পশ্চিমবঙ্গে 42টা আসন আছে, 21টা বাড়বে, অর্থাৎ অর্ধেক বাড়বে। তাই জনসংখ্যা অনুযায়ী লোকসভার আসন সংখ্যা নির্ধারিত হবে না, কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করেছে। তাই জনসংখ্যাকে যদি মাপকাঠি ধরা হয় লোকসভার আসনের নিরিখে, তাহলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আসন সংখ্যা কমবে। এই নিয়ে একটা উদ্বেগ আছে। স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিলে উল্লেখ থাকবে প্রত্যেকটা রাজ্যেই যা আসন সংখ্যা আছে তার অর্ধেক বাড়বে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 42 বাড়বে 21, তামিলনাড়ুতে 29 বাড়বে 19, এরকম। উত্তরপ্রদেশে 80,
বাড়বে 40 ইত্যাদি। ঝাড়খণ্ডে 14 বেড়ে হবে 21। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে এনডিএ শিবিরের রফা প্রায় চূড়ান্ত। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সম্ভবত এই প্রশ্নে এনডিএকে সমর্থন করবে। দেখুন, শরদ পাওয়ারের নাতনি সুপ্রিয়া সুলের কন্যা রেবতী, কয়েকদিন আগে তার বিয়ের অনুষ্ঠান হয়। নাগপুরের সঙ্গঘনিষ্ঠ এক শিল্পপতির পরিবারের সঙ্গে শরদ পাওয়ারের নাতনির বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়েছে। তা সেই অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন এবং শরদ পাওয়ারের সঙ্গে মোদিজির অসম্ভব ভালো সম্পর্ক, পদ্ম সম্মানে সম্মানিত করেছিলেন শরদ পাওয়ারকে। এবং গৌতম আদানির সঙ্গে শরদ পাওয়ারের ব্যক্তিগত সম্পর্ক অসাধারণ। শরদ পাওয়ার আহমেদাবাদে গেলে সবসময় গৌতম আদানির নিজস্ব বাসভবনেই থাকেন। যেহেতু প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার, আদানি গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক, মোদিজির সঙ্গে সুসম্পর্ক, তাই এনসিপি শরদ পাওয়ারকে ভাঙবে না বিজেপি, বরঞ্চ তাদের সমর্থন আদায় করবে। এবং সেই মর্মে নাকি প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে যে প্রত্যেকটা রাজ্যের যা আসন সংখ্যা আছে তার অর্ধেক বাড়বে। অর্থাৎ জনসংখ্যাকে ভিত্তি করে সংসদের আসন ঠিক হবে না, যা আছে তার অর্ধেক বাড়বে। এই প্রতিশ্রুতি পাওয়ার পর এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী সম্মত হয়েছে এই নতুন বিলকে সমর্থন করার বিষয়। অর্থাৎ যে সংখ্যাটা দরকার 2/3 এই ধরনের সংবিধান সংশোধনী বিলটি পাশ করতে গেলে, সেই সংখ্যা জোগাড়ের রাস্তায় অনেকটা এগিয়ে গেছে এনডিএ। আরও দু একটি ছোট দল, এক একজন ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, তাদের সমর্থনও পাওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্রের শাসক দল। আর যারা নানাবিধ কারণে সরাসরি সমর্থন করতে পারবে না, তারা ভোটাভুটির সময় কক্ষ ত্যাগ করবে। তাহলে অটোমেটিক্যালি 2/3 মেজরিটি পেতে গেলে যে সংখ্যার প্রয়োজন, সেই সংখ্যার প্রয়োজন হবে না। তাই অনেক পারমুটেশন কম্বিনেশন হচ্ছে। তবে সমাজবাদী শিবিরের ভাঙন কিন্তু অবশ্যম্ভাবী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো আরো 8 জন সাংসদ আছেন, সেখান থেকেও 4-5 জন কিন্তু এনসিপিআইতে চলে যেতে পারে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন প্রতিমা মণ্ডল প্রথমে খুব গড়রাজি ছিলেন, শোনা যাচ্ছে তিনি আস্তে আস্তে তার মত বদল করছেন। রাজ্যসভায় এখনো 10 জন তৃণমূলের সাংসদ আছেন। সবাই কি থাকবেন শেষ পর্যন্ত কালীঘাট তৃণমূলের সঙ্গে? শোনা যাচ্ছে কোয়েল মল্লিক ইস্তফা দিয়ে দেবেন, রাজীব কুমার দেবেন, আরও 3-4 জন দিয়ে দেবেন। যে আসনগুলো নির্বাচন হবে বিজেপি সেখান থেকে তাদের প্রার্থীকে জিতিয়ে আনবে। কোয়েল মল্লিককে বিজেপি রাজ্যসভায় তাদের প্রার্থী করবে না, কিন্তু তাকে সম্মানজনক পুনর্বাসন দেওয়া হবে। রাজীব কুমার যেমন আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, তার ছেলেও আমেরিকা থাকে, তিনি খুব রাজনীতি তার উৎসাহী নন, তিনি পাকাপাকিভাবে এইসব পড়ানোর কাজেই থাকবেন, তার আগে সম্ভবত ইস্তফা দিয়ে যাবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আমার সঙ্গে 10 জন রাজ্যসভার সাংসদ আছেন, 8 জন লোকসভার সদস্য আছেন, এদের সবাইকে তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন না, এটাই বাস্তব। তাই ধীরে ধীরে রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা মানে 2/3 মেজরিটির দিকে অগ্রসর হবে এনডিএ, এবং লোকসভায় ইতিমধ্যেই তারা প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেছে এবং এই বিলগুলো তারা সংসদের বাদল অধিবেশনে পেশ করবে। একটা হয়তো রেখে দেবে সংসদের শীতকালীন অধিবেশনের জন্য। অর্থাৎ সংখ্যাটা কার্যত জোগাড় হয়ে গেছে। পরিষ্কার ছবিটা আর কয়েকদিনের মধ্যেই আমাদের সামনে চলে আসবে।
এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।